দেখেন একটা ছবিটা চমৎকার। ইউএনবি পরিবেশিত ছবি। ইসাক দার, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী, তার ছবি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের খুবই হাস্যোজ্জ্বল, খুবই আন্তরিক। কিন্তু তার মাঝে বাংলাদেশ তার আসল বক্তব্যটা কিন্তু তুলে ধরেছে। কি বলেছে দেখেন, শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। বাসস পরিবেশিত এই খবরের শিরোনামটা হচ্ছে এইরকম: পাকিস্তান সহ সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক সর্বোচ্চ অগ্রাধিকারে। ইসাক দারকে অধ্যাপক ইউনূস। এই কথাগুলো শুনছেন আগে গত 15 বছরে? শোনেন নেই। তখন খণ্ডিত করা হয়েছে। ভারত এবং পাকিস্তানের বিভক্তিটার মাঝখানে বাংলাদেশ ওই পাকিস্তানকে মাইনাস করে শুধু ভারতের পক্ষে কথা বলেছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস ভারত, পাকিস্তান সহ সার্কভুক্ত যতগুলো দেশ আছে সবগুলোকে একত্রিত করেই কথা বলছেন যে পাকিস্তান সহ সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক সর্বোচ্চ অগ্রাধিকারে। তাহলে আপনি এই যে আমাদের পররাষ্ট্রনীতি অনুযায়ী কার বক্তব্যকে আপনি প্রায়োরিটি দেবেন? কে বাংলাদেশের আসল পররাষ্ট্রনীতির ঝান্ডাটা তুলে ধরলো? বিচার করেন। গত 15 বছরের শেখ হাসিনার এরকম কোনো বক্তব্য আছে কিনা? পাকিস্তান সহ না, এখানে আছে ভারত সহ পাকিস্তানকে বাদে, বা এই ধরনের বক্তব্যটাই আসে নাই। সার্কের কথা উচ্চারণই করেনি শেখ হাসিনা। 15 বছরে কোনোদিনও সার্কের কথা শুনেছেন? শোনেননি। কেন? যেহেতু ভারত সার্ক পছন্দ করে না। অথচ এই সার্কটা ছিল একটা স্বপ্ন। দক্ষিণ এশিয়ার মানুষের অর্থনৈতিক মুক্তি, সম্ভাবনা, বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য, পারস্পরিক যোগাযোগের মধ্য দিয়ে সমন্বিতভাবে একটা উন্নয়নের আকাঙ্ক্ষার প্রতীক ছিল সার্ক, যেটা শুধু ভারতের কারণে তছনছ হয়ে গেল। কারণ ওই সার্কের ভেতরে ছিল পাকিস্তান। পাকিস্তানকে ভারত কোনো চান্সই দেবে না। পাকিস্তান ধ্বংস হোক, এটা হচ্ছে তার কায় মনোবাক্যে তার প্রার্থনা। সেই কারণে সার্ক এখন মৃত। যে কোনো একটা দেশ যদি সার্কের ব্যাপারে অনীহা প্রকাশ করে তাহলে আর সার্কের অস্তিত্ব থাকে না। আর ভারত বা পাকিস্তান দুটি শক্তিশালী দেশ, এই দুটির যে কোনো একটি পাকিস্তানের আগ্রহ কম ছিল, এটা কখনো প্রমাণিত হয়নি। কিন্তু ভারতের যে আগ্রহ ছিল এই সার্কার উজ্জীবিত না হোক, এটা পরিষ্কার। তারা বলেছে যে পাকিস্তানকে নিয়ে তারা কোনো জোট করবে না, কোনো ফোরাম করবে না। বাস্তবে সার্কের সলিল সমাধি যাকে বলে সেটা হয়েছে। তাই আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসার পর তিনি কিন্তু পাকিস্তান সহ সব দেশকে সল্ট করলো, ইনক্লুডিং ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, সবগুলোকে। এটাই হচ্ছে মহত্ব, এটাই হচ্ছে বিশালত্ব। বাংলাদেশ এই একটা জায়গায় বিশালত্ব অর্জন করছে যে বাংলাদেশ খণ্ডিত কোনো সম্পর্কে বিশ্বাস করে না, সামগ্রিক সম্পর্কে বিশ্বাস করে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাক দার রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ, শিক্ষা এবং সাংস্কৃতিক আদান প্রদান বৃদ্ধি, তরুণ প্রজন্মের পারস্পরিক যোগাযোগ এবং সার্কের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা পুনরুজ্জীবনের উপর গুরুত্ব আরোপ করেন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দার দেশের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফের শুভেচ্ছা পৌঁছে দিয়ে বলেন, আমাদের প্রধানমন্ত্রী আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসও উষ্ণ শুভেচ্ছা জানিয়ে শাহবাজ শরীফের সঙ্গে অতীতের সাক্ষাতের কথা স্মরণ করেন। তিনি বলেন, প্রতিবার আমাদের সাক্ষাতে সার্ক নিয়ে আলোচনা হয়েছে। আমাদের দৃষ্টিভঙ্গি অভিন্ন। সার্ক আমাদের উভয়ের কাছেই অগ্রাধিকার প্রাপ্ত। ইসাক দার দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির সুযোগ তুলে ধরে বলেন, আমাদের দুই অর্থনীতি পরিপূরক, বহু ক্ষেত্রে আমরা একসঙ্গে কাজ করতে পারি। তিনি দারিদ্র্য বিমোচন, কমিউনিটি ভিত্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নে অধ্যাপক ইউনূসের ভূমিকার উচ্চ প্রশংসা করে বলেন, বাংলাদেশ সৌভাগ্যবান যে আপনার মতো একজন সরকার প্রধান রয়েছে। আপনি এমন একজন নেতা যিনি বিশ্বকে অনুপ্রাণিত করেন। সফরকালে
পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের বাণিজ্য এবং জ্বালানি উপদেষ্টা সহ কয়েকজন উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও মত বিনিময় করেন। যাই হোক, আজকেই রোববারই রাতের বেলায় তিনি তার 3 দিনের বহুল আলোচিত সফর শেষ করবেন। এইটার মধ্য দিয়ে একটা বার্তা হলো যে পাকিস্তানের সাথে সম্পর্ক যেটা একদম মৃতপ্রায় হয়ে গিয়েছিল গত 15 বছরে চর্চার অভাবে, সেটা আবার পুনরুজ্জীবিত ঘটলো, যেটা হয়তো ভারতের জন্য নতুন একটা উদ্বেগ উৎকণ্ঠা হইতে পারে। কিন্তু কিছু করার নেই। বাংলাদেশের যে নীতি, সেই নীতি হচ্ছে সবার সঙ্গে সম্পর্ক, কারোর সাথে বিশেষ কোনো সম্পর্ক না। এটা যদি অব্যাহত রাখতে পারে ভালো, এবং এটাই হয়তো বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল কথা, এবং সেই মূল কথাকে বাস্তবায়িত করাটাই হচ্ছে এখন বিষয়, এবং সেটা হয়তো সামনে আমরা দেখতে পাবো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।